সালটা ছিল 1980। দিনটা 23শে জুলাই। উত্তম কুমার তখন তার অন্তিম ছবি অগবধূ সুন্দরীর শুটিংয়ে ব্যস্ত। সেদিন আচমকাই তিনি হৃদরোগে আক্রান্ত হন, কিন্তু তার পেশাদারিত্বের কারণে তিনি কাউকে কিছু বুঝতে দেননি। অসুস্থ শরীর নিয়েই শুটিং করে যান। পরে সেই রাতেই বন্ধুর পার্টিতে যোগ দেওয়ার সময় তিনি মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ শরীর নিয়েই নিজে গাড়ি চালিয়ে বেলভিউ ক্লিনিকে যান। ভোর 3টের সময় তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ডক্টর সুনীল সেনের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। তখন সারা কলকাতা জুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পরদিন অর্থাৎ 24শে জুলাই 1980 এলো সেই চরম দুঃসংবাদ। রাত 9:32 চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মহানায়ক বিদায় নিলেন পরপারে। জানা যায় মৃত্যুর আগে তাঁর মোট 3বার হার্ট অ্যাটাক হয়েছিল। পরদিন ভোর থেকে প্রয়াত মহানায়ককে শেষবারের মতো দেখার জন্য জড়ো হয়েছিল হাজার হাজার ভক্ত। বুক চাপড়ে হাহাকার করতে দেখা যায় কত বৃদ্ধ বৃদ্ধাকে। আপামর বাঙালি উত্তম কুমারের প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছিল। সবাই হারিয়েছিল তাঁদের প্রিয় মহানায়ককে। মাত্র 53 বছর বয়সে উত্তম কুমার যখন মারা যান, মা চপলা দেবী তখন বেঁচে। তিনি জানতেন তার ছেলের দীর্ঘায়ু রয়েছে, কিন্তু চোখের সামনে ছেলের অকালে চলে যাওয়া তাকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। ছেলের মরদেহর পাশে বৃদ্ধা বয়সে অঝরে কেঁদেছিলেন মা চপলা দেবী। পুত্রবধূ গৌরী দেবীও তাকে সেদিন সামলাতে পারেননি। এর আগেও নিজের বড় মেয়েকে হারিয়েছিলেন তিনি। তারপর 3 ছেলেকে নিয়েই বেঁচে ছিলেন, কিন্তু বড় ছেলেও যে এভাবে শেষ বয়সে তাকে ছেড়ে চলে যাবে তা তিনি কল্পনাই করতে পারেননি। মায়ের চোখের সামনে ছেলের চলে যাওয়া কতটা বেদনাদায়ক হতে পারে তা তো বোঝাই যায়। ছেলের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে চপলা দেবী বলেছিলেন, আমার উত্তম ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের, কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি। ওর স্বভাবটাই এমন ছিল যে ওর উপর বেশিক্ষণ রাগ করে থাকা যেত না। আমার মন খারাপ হয়েছে জানলে গুটি গুটি চলে আসতো আমার ঘরের দরজায়। শুধু একটি ডাক, মা, মাগো। মুখ তুলে চাইতে না চাইতেই এসে ঝাঁপিয়ে পড়তো আমার বুকে। এ স্বভাবটা বড় হয়েও যায়নি। চাকরি পেয়ে প্রথম মাসের মাইনে থেকেই আমার জন্যে কিনে আনলে একখানা শাড়ি। আমি বললুম, এ কি, আমার জন্যে শাড়ি কেন? উত্তম আমায় জড়িয়ে ধরে বলল, প্রথম রোজগারের টাকাটা আমার ভগবানের পুজো দিলুম। তুমিই তো আমার ভগবান। প্রথম যেবার মোটর গাড়ি কিনলো, গাড়ি কিনেই সোজা এলো আমার ঘরে। বলল, মা, তোমায় নিয়ে আর নতুন গাড়ি নিয়ে হাজারিবাগ যাব। তুমি না চড়লে আমার গাড়ি কেনা সার্থক হবে না। শুধু আমার জন্যই নয়, সবার জন্যই ও খুব ভাবতো। ছোট ভাইদের বুক দিয়ে আগলে রাখতো। ওর জন্য ছোটরা অন্যায় করলেও মারতে পারতুম না। উত্তম ঠিক ভাইদের আড়াল করে রাখতো। বিয়ের আগে পর্যন্ত কি ভূতের ভয়ই না ছিল উত্তমের। তাই নিয়ে এই সেদিনও হাসি ঠাট্টা করতাম। উত্তমের প্রায় সব ছবিই তো দেখেছি, না দেখলে ছেলে রাগ করত। ভালো ছবি মন্দ ছবি জানি না, আমার সব ছবি ভালো লাগতো। অগ্নি পরীক্ষা, সবার উপরে, হারানো সুর, সব ছবিতেই উত্তমকে আমার ভালো লেগেছে। ওর শেষ ছবি দেখেছি দর্পচূর্ণ, তাও ভালো লেগেছে। ছবি দেখা হলে আমার কাছ থেকে মতামত নিত। কলকাতায় থাকলে রোজই একবার করে আসতো। আমায় প্রণাম করে স্টুডিওতে যেত। নতুন ছবির শুটিংও শুরু করত আমার আশীর্বাদ নিয়ে। মাসের প্রথমে এসে আমায় টাকা দিয়ে যেত। প্রায় বলতো, এই সেদিনও বলেছিল, মা, তুমি তো কখনো আমার কাছে কিছু চাইলে না, আমার বুঝি ইচ্ছে করে না? আমি বলেছিলাম, চাইবার সুযোগ তো কখনো দিলি না। তবুও ছেলে বায়না ধরে বললে, না মা, তুমি আমায় ভালোবাসো না। তুমি আমার কাছে কিছু চাইলে আমার কত আনন্দ হয়। ভেবেছিলাম সত্যিই ওর কাছে শুধু ওর আনন্দের জন্য একদিন কিছু একটা চাইবো, কিন্তু ছেলে আমায় সেই চাইবার সুযোগ দিল না। আমায় কাঁদিয়ে নিজে হাসতে হাসতে চলে গেল। কথা শেষ করতে পারলেন না চপলা দেবী, ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন।
ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।